আজকে আমরা দেখব তুরস্ক বনাম ভারতের সামরিক শক্তি। একটা দেশ কিন্তু পারমাণবিক শক্তিধর এবং আরেকটা দেশ পারমাণবিক শক্তিধর না, কিন্তু এরপরেও ওই দেশটি হচ্ছে ন্যাটোর সদস্য, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট এবং শক্তিশালী সামরিক জোট ন্যাটোর সদস্য। তো যাই হোক, এই দুইটি দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে রিলেশন খুব একটা ভালো যাচ্ছে না, বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট দেওয়ার কারণে ভারত অনেকটা ক্ষুব্ধ হয়েছিল এবং বিভিন্ন দিক দিয়ে তুরস্কের সাথে কূটনৈতিক একটা টানাপোড়েন শুরু হয়ে গেছিল। তো চলুন, এই দুইটি দেশের মধ্যে কোনো সময় যদি যুদ্ধ লাগে বা এই ধরনের সমস্যা সৃষ্টি হয়, তাহলে কে এগিয়ে থাকবে এবং সামরিক শক্তির দিক দিয়ে কে বেশি শক্তিশালী? চলুন বিস্তারিত একবার দেখে আছি। লেটস গো। 1 2 3। তুরস্ক এবং ভারতের মধ্যে দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, কিন্তু তারপর তুরস্ক এবং ভারতের মধ্যে প্রচন্ড সাউন্ডটা একটু বড় করে দিই। শত্রুতা রয়েছে। এর মূল কারণ হচ্ছে তুরস্কের সাথে 4000 কিলোমিটারের ডিস্টেন্স তুরস্কের সাথে ভারতের, তাদের সব থেকে শত্রু ভাবে। এছাড়াও রয়েছে ধর্মীয়, রাজনৈতিক এবং ঐতিহাসিক কিছু কারণ। এসব কারণে তুরস্ক এবং ভারতের সম্পর্ক একেবারে তলানিতে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব তুরস্ক এবং ভারত সামরিক ক্ষেত্রে কারা বেশি শক্তিশালী এবং কাদের কাছে সব থেকে বেশি অস্ত্র রয়েছে। তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আমরা জানবো আয়তন, জনসংখ্যা এবং অর্থনীতি সম্পর্কে। তুরস্ক দেশটির মোট আয়তন হচ্ছে 7,83,600 বর্গ কিলোমিটার। অন্যদিকে ভারতের মোট আয়তন হচ্ছে 32,87,300। এই দিক দিয়ে ভারত এগিয়ে আছে। বর্তমানে তুরস্কের মোট জনসংখ্যা প্রায় 8,77,00,000। অন্যদিকে ভারতের মোট জনসংখ্যা প্রায় 145 কোটি। বর্তমানে এই দিক দিয়ে তো কয়েক গুণ বেশি বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ভারতের মোট জিডিপি হচ্ছে 4190 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তুরস্কের মানুষের মাথাপিছু আয় হচ্ছে 16,700 মার্কিন ডলার। অন্যদিকে ভারতের মানুষের মাথাপিছু আয় হচ্ছে 2,800 তুরস্ক এগিয়ে আছে। তো এবার আমরা মিলিটারি পাওয়ার সম্পর্কে জানবো। তুর্কির সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1920 সালে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1950 সালে। বর্তমানে তুরস্কের সামরিক বাজেট প্রায় 47 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ভারতের সামরিক বাজেট প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তুরস্কের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 3,55,000। অন্যদিকে ভারতের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 14,55,000। বর্তমানে তুরস্কের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 3,79,000। অন্যদিকে ভারতের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 11,55,000। বর্তমানে বিশাল সৈন্যবাহিনী ভারতের। সৈন্য রয়েছে 1.5 লক্ষ। অন্যদিকে ভারতের কাছে প্যারামিলিটারি সৈন্য রয়েছে 25,27,000। সৈন্য সংখ্যায় ভারত তুরস্ক থেকে অনেক এগিয়ে। তো এবার ল্যান্ড ফোর্স সম্পর্কে জানবো। বর্তমানে তুরস্কের কাছে ট্যাঙ্ক রয়েছে 2,238টি। অন্যদিকে ভারতের কাছে ট্যাঙ্ক রয়েছে 4,201টি। বর্তমানে তুরস্কের কাছে আর্মার্ড ভেহিকলস রয়েছে 61,173টি। অন্যদিকে ভারতের কাছে আর্মার্ড ভেহিকলস রয়েছে 1,48,594টি। বর্তমানে তুরস্কের কাছে সেলফ আর্টিলারি রয়েছে 1038টি। অন্যদিকে ভারতের কাছে সেলফ আর্টিলারি রয়েছে 100টি। বর্তমানে তুরস্কের কাছে টাউড আর্টিলারি রয়েছে 1707টি। অন্যদিকে ভারতের কাছে টাউড আর্টিলারি রয়েছে 3975টি। বর্তমানে তুরস্কের কাছে রকেট প্রজেক্টরস রয়েছে 296টি। অন্যদিকে ভারতের কাছে রকেট প্রজেক্টরস রয়েছে 264টি। কিছু ক্ষেত্রে তুরস্ক এগিয়ে আছে। বর্তমানে তুর্কিশ বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 1,15,000। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 3,10,000। বর্তমানে তুরস্কের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 1083টি। অন্যদিকে ভারতের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 2229টি। বর্তমানে তুরস্কের কাছে ফাইটার রয়েছে 201টি। অন্যদিকে ভারতের কাছে ফাইটার রয়েছে 513টি। তবে তুরস্কের কাছে কোনো অ্যাটাক টাইপ নেই। অন্যদিকে ভারতের কাছে অ্যাটাক টাইপ রয়েছে 130টি। তুরস্কের কাছে ট্রান্সপোর্ট রয়েছে 84টি। অন্যদিকে ভারতের কাছে ট্রান্সপোর্ট রয়েছে 270টি। তুরস্কের কাছে ট্রেইনার রয়েছে 287টি। অন্যদিকে ভারতের কাছে ট্রেইনার রয়েছে 351টি। তুরস্কের কাছে স্পেশাল মিশন রয়েছে 28টি। অন্যদিকে ভারতের কাছে স্পেশাল মিশন রয়েছে 74টি। তুরস্কের কাছে ট্যাঙ্কার ফিট রয়েছে 60টি। অন্যদিকে ভারতের কাছে ট্যাঙ্কার ফিট রয়েছে 6টি। তুরস্কের কাছে হেলিকপ্টার রয়েছে 508টি। অন্যদিকে ভারতের কাছে হেলিকপ্টার রয়েছে 899টি। তুরস্কের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 111টি। অন্যদিকে ভারতের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 80টি। তুরস্কের সবথেকে শক্তিশালী বিমানগুলো হচ্ছে F-16 ফাইটার ফ্যালকন, F-4 ফ্যান্টম 2, তুর্কিশ গান ইত্যাদি। অন্যদিকে ভারতের সবথেকে শক্তিশালী বিমানগুলো হচ্ছে Su-30 MKI, MiG-29, রাফায়েল ফাইটার জেট ইত্যাদি। এবার নৌবাহিনী সম্পর্কে জানবো। বর্তমানে তুর্কিশ নৌবাহিনীতে সৈন্য রয়েছে 1 লক্ষ।
এবং ভারতীয় নৌবাহিনীতে সৈন্য রয়েছে 1,42,000। বর্তমানে তুরস্কের কাছে সামরিক নৌযান রয়েছে মোট 182টি। অন্যদিকে ভারতের কাছে সামরিক নৌযান রয়েছে মোট 293টি। তুরস্কের নৌযানগুলোর মোট ওজন প্রায় 3,25,700 টন। অন্যদিকে ভারতের নৌযানগুলোর মোট ওজন প্রায় 5,93,600 টন। তুরস্কের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। অন্যদিকে ভারতের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি। তুরস্কের কাছে হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে 1টি। তবে অন্যদিকে ভারতের কাছে কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নেই। তুরস্কের কাছে কোনো ডেস্ট্রয়ার্স নেই। অন্যদিকে ভারতের কাছে ডেস্ট্রয়ার্স রয়েছে 13টি। তুরস্কের কাছে ফ্রিগেট রয়েছে 17টি। অন্যদিকে ভারতের কাছে ফ্রিগেট রয়েছে 14টি। তুরস্কের কাছে করভেট রয়েছে 9টি। অন্যদিকে ভারতের কাছে করভেট রয়েছে 18টি। তুরস্কের কাছে সাবমেরিন রয়েছে 13টি। অন্যদিকে ভারতের কাছে সাবমেরিন রয়েছে 18টি। তুরস্কের কাছে পেট্রোল ভেসেলস রয়েছে 41টি। অন্যদিকে ভারতের কাছে পেট্রোল ভেসেলস রয়েছে 135টি। তুরস্কের কাছে মাইন ওয়ারফেয়ার রয়েছে 11টি। তবে অন্যদিকে ভারতের কাছে কোনো মাইন ওয়ারফেয়ার নেই। এরপর নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে জানবো। তুরস্কের কাছে অফিসিয়ালি ভাবে কোনো পারমাণবিক বোমা নেই। তবে দেশটি ন্যাটোর অন্যতম সদস্য হওয়াতে তুরস্কের কাছে চুক্তিভিত্তিক পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে ভারতের কাছে মোট 180টি পারমাণবিক অস্ত্র রয়েছে। তো এই ছিল তুরস্ক বনাম ভারতের মধ্যে একটি সামরিক কম্পারিজন ভিডিও। এবং আপনার কাছে কোন দেশটি বেশি শক্তিশালী মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক দুই দেশের সামরিক র্যাঙ্কিং সম্পর্কে বলে দিলে খুব ভালো হতো। এই হচ্ছে তুরস্ক এবং ভারতের সামরিক শক্তির পার্থক্য। সব দিক দিয়েই ভারত এগিয়ে আছে তুরস্ক থেকে। এমনকি ভারতের নিজস্বভাবে তৈরি পারমাণবিক বোমা আছে। অন্যদিকে তুরস্কের কিন্তু নিজের তৈরি কোনো ধরনের পারমাণবিক বোমা নেই। তবে ন্যাটোর সদস্য হওয়াতে পারমাণবিক বোমা পেলেও পেতে পারে। আর ভারত সামরিক বাজেটের দিক দিয়ে অনেক এগিয়ে। তুরস্কের সামরিক বাজেট হচ্ছে $47 বিলিয়ন আর ভারতের সামরিক বাজেট হচ্ছে $75 বিলিয়ন, প্রায় ডাবলের কাছাকাছি। তো সেদিক দিয়ে চিন্তা করলেই বোঝা যায় যে ভারত তুরস্কের থেকে এই অস্ত্র সরঞ্জাম তৈরি করতে বা অস্ত্র সরঞ্জাম আমদানি করতে অনেক ক্যাপাবল, যেহেতু বাজেট বেশি। আর অন্যদিকে সৈন্য সামন্তের দিক দিয়েও তুরস্কের থেকে ভারতের সৈন্য সামন্তের সংখ্যা অনেক বেশি, বলতে গেলে 3 গুণ বেশি। আর জনসংখ্যাও তো বেশি, যার কারণে সৈন্য সামন্ত বেশি হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। এই দুই দেশের মধ্যে ভৌগোলিক ডিস্টেন্স হচ্ছে প্রায় 4000 কিলোমিটার। কিন্তু ভারতের কাছে যে সমস্ত লং রেঞ্জের মিসাইল আছে সেগুলো ইচ্ছা করলে কিন্তু ভারত তুরস্কের ভূখণ্ডে ফেলতে পারে। কারণ এই মিসাইলগুলোর এক একটার রেঞ্জ প্রায় 5000 কিলোমিটার, 6000 কিলোমিটার, 8000 কিলোমিটার পর্যন্ত আছে। তো অবশ্যই তুরস্ক ভারতের মিসাইলের আওতার ভিতরেই আছে। কিন্তু তুরস্কের কি পরিমাণ মিসাইল আছে সেটা আসলে আমার ধারণা নাই। তুরস্কের যদি এই ধরনের পাওয়ারফুল মিসাইল থাকে তবে আমি মনে করি না ভারত পর্যন্ত বিস্তৃত হবে, ভারত পর্যন্ত পৌঁছতে পারবে। তো ওভারঅল সবকিছু মিলাই যদি দেখা যায় তাহলে ইন্ডিয়া এগিয়ে আছে। আর যদি বা যুদ্ধ লাগে কোন দেশ জিতবে তা সহজে বলা যায় না, কারণ তুরস্ক কিন্তু সামরিক ক্ষেত্রে কোনো অংশে কম নয়, তার উপর আবার ন্যাটোর সদস্য। তো এদিক দিয়ে বিচার করলে দেখা যায় আসলে ভারত অনেকটা তুরস্কের চাপের মধ্যেই থাকবে। আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই দুইটা দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে আপনি কোন দেশকে সাপোর্ট করবেন অবশ্যই তাও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।